ভিডিও শুরুতেই আমি আমার আজকে প্রশংসা করে নিচ্ছি। আমাকে আসলে আজকে দেখতে অনেক হ্যান্ডসাম এবং সুন্দর লাগতেছে। অবশ্য আপনারা কমেন্ট করবেন যে আসলে আমি কথাটা সত্যি বললাম না মিথ্যা বললাম। প্রশংসা আমি খুব করতেছি, আমাকে খুব অনেক সুন্দর লাগতেছে। আর দুর্নাম করার জন্য তো অনেক মানুষ আছেই, সেটা আর বললাম না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অ্যান্ড অন্তচন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ব্লগ 68-এ। কেন জানি আমি বুঝতে পারি না, আমার এই ব্লগগুলো মেনটেন করতে পারি না। মানে ব্লগগুলো বলার সময় হয়ে যায় একটা, আপলোড দেওয়ার পর দেখি হয়ে যায় আর একটা। পরে লিখলে তো সহজেই এডিটিং করে শেষ করা যায়, লিখলেই ঝামেলা শেষ। বাট ভয়েসে যদি বলি যে যেমন আজকে বললাম 68, কালকে মনে হয় বলছিলাম 68, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে ব্লগে সেরকম কিছুই দিতে পারবো না, জাস্ট দিদির বাসায় আসলাম, দিদির দেবরের বিয়ে, তো সেইখানে হয়তো বা পরবর্তীতে একটু ভালো ব্লগ দিলেও দিতে পারি। আর আজকে শুধু রাস্তায় যাচ্ছি, একটা বার দিদি বাসায় যাচ্ছি, তার রাস্তায় একটু অটোতে একটু ভিডিও করছিলাম, এতটুকুই আজকের জন্য। খালি একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমি অন্যের ব্লগ দেখার জন্যে অস্থির হয়ে থাকি, পাগল হয়ে থাকি যে রাত 10টায় ব্লগ আসবে, এতটায় ব্লগ আসবে, এতটায় ব্লগ আসবে। ব্লগ দেখার জন্য আমি অস্থির হয়ে থাকি। এমনকি এমনও দিন গেছে যে খাওয়া দাওয়া সাইডে রেখে ব্লগটা 10টায় আপলোড হবে, মানে আপলোড করে রাখছে, শিডিউল করে রাখছে 10টায় পাবলিশড হবে। তো সেই সময়টায় যদি বলে থাকি, তো রংপুর একটা ব্লগ ছিল, যে আফ্রিদি ভাইয়ের একটা ব্লগ ছিল 93, আর রংপুরে আসছিল ঘুরতে। তো সেই ব্লগটাই আমি দেখার জন্য অস্থির ছিলাম। সেই ব্লগটা রাত 10টার সময় পাবলিশ করছিল। তো ওই ব্লগটা দেখার জন্য আমি পুরা বেকুল হয়ে গেছিলাম, দেখার জন্য অস্থির ছিলাম। খাওয়া দাওয়া সেরে রাত 10টার সময় ব্লগটা দেখার জন্য, যে ওইখানে আমি দেখতে গেছিলাম। হ্যাঁ, রাজবাড়ির সামনে একটা শ্যুট হয়েছিল, সেই শ্যুটটা আমি নিজের চোখে দেখছি। সেম শ্যুটটাই যখন আমি দেখতে পারলাম রাত 10টার পরের ভিডিওতে, দেখার পর অনেক ভালো লাগছে। আজকে ব্লগে এতটুকুই বলবো যে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। যেমন এটা কিন্তু আমার একটা কন্টেন্টের মধ্যেই পড়ে, যে আমি এখানে যাচ্ছি, আপনাদের জন্য আমি একটা ব্লগ দিচ্ছি। মানে স্পেশালি মানুষ টুকটাক ক্যামেরা ধরে, বাট আমি আপনাদের জন্য প্রতিদিনে ক্যামেরা ধরতেছি ব্লগ করার জন্য। সো আমি এতটুকুই বলবো যে আপনারা আমাকে একটু সাপোর্ট দিন, দেন দেখবেন যে আমি একদিন আপনাদের দোয়া এবং আশীর্বাদে মোটামুটি একটা সফল ইউটিউবার হতে পারবো। যেদিন আমি সফল ইউটিউবার হব, অবশ্যই আমি আপনাদের জন্য কিছু স্পেশাল কিছু দেওয়ার ট্রাই না, স্পেশাল কিছু দিব আমি আপনাদেরকে। সো সেই দিনটার অপেক্ষায়, এটা আমি দিব না, এটা আপনারাই দিবেন, আপনারা শুধু ভালোবাসা দিবেন। সেই দিনটা কবে আসবে সেটা আপনারাই ডিসাইড করবেন। সো আর দেরি কেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। যেটা সত্যি কথা, কি আমি যেন ইউটিউব থেকে কিছু একটা করতে পারি এবং আপনাদেরকে আমি প্রতিনিয়ত কন্টেন্ট দিতে পারি। এখন পর্যন্ত আজকে 68তম ব্লগে আমি আপনাদের সঙ্গে আছি। অনেক কষ্ট গেছে, অনেক অসুস্থ গেছে, তারপরে আমি আপনাদেরকে ব্লগ দিচ্ছি। হ্যাঁ, একটা কারণে ব্লগ দিতে পারি নাই, সেটা হচ্ছে এমবির স্বল্পতায়। অথচ আমার তো কোনো ইনকাম নাই না, আমার ফ্যামিলির অবস্থাও সেরকম একটা ভালো না। এটা নিয়ে একটা আলাদা একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো একদিন, যে আসলে আমার ফ্যামিলির কে কী করে, কে কীভাবে চলে। সো আজকে এত কিছু বলবো না, এতটুকুই বলবো গাইস। আরে সমস্যা নাই, এটা হচ্ছে আমার বিয়াই, আমার বিয়ের কালকে না বিয়ে, পরশুদিন বিয়ে, কালকে গায়ে হলুদ। তো আপনারা সবাই আমার বিয়ের জন্য দোয়া করবেন। বিয়াই হচ্ছে কি জানি বলি, মধু খাবে, মধু। কালকে মধু খাবো না, পরশুদিন। কি সেই রকম স্বাদ না? একটু খায়াটা আমাদেরকে জানাবা কিরকম স্বাদ পাচ্ছ, কিরকম লাগতেছে। তোমার উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তীতে যাবো, তাই না বিয়াই? বুঝছো? তোমার অনুভূতিটা বলো, কেমন লাগছে তোমার? সেই স্বাদ বলো, বলো সেই স্বাদ। আরে দাদু বলো না, বলো বলো দাদু, বলো 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 তোমার অনুভূতিটা কেমন? হ্যাঁ, ও ফোন দিছিলাম কালকে, কথা হয়েছে। হ্যাঁ, এগুলা সারি দিব। একটু হাই দিয়ে দাও তো, ভিডিওটা শেষ করে দিই। বাই বাই।